নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা লাউয়ের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 500 গ্রাম লাউ আছে। এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কুচিয়ে কেটে নিয়েছি লাউটা যেন কচি হয়। আর এখানে বড় চামচে 4 চামচ মুগ ডাল আছে। এটা কলাইয়ের ডাল দিয়েও করা যায়, তবে মুগ ডালেই বেশি স্বাদ হয়। চিনি আছে পরিমাণ মতো, সর্ষের তেল, ধনেপাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, ফোড়নের জন্য একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে আর গোবিন্দভোগ চালের 1 চামচ চালের গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডাল ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নও দিয়ে দেবো। এটা ভাজা মুগ ডাল দিয়েই এই লাউয়ের রেসিপিটা আমি করব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জিরেটা দিয়ে দিচ্ছি। এবার ভাজবার জন্য মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি 2-1 মিনিট ভেজে নেব। মুগ ডালটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। আর এটা একেবারেই নিরামিষ রান্না, এতে কোনো মশলা থাকছে না। এবার আমি আস্তে আস্তে কুচানো লাউগুলো দিয়ে দেবো। হাফ চামচ হলুদটা দিয়ে দিচ্ছি আর লবণটা আমি অনেকটা পরে দেবো, কারণ লবণ দিলেই লাউ থেকে অনেক জল বেরিয়ে যাবে, ভাজতে অনেক সময় লাগবে। লাউটা আমি মিনিট 2 ভাজা করে নিয়েছি। এবার লবণ দেবো, দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ভাজা করে নেবো। দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। যেহেতু লাউ মিষ্টি তরকারি, যার জন্য লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। আমি হাফ চামচের একটু কম লবণ দিয়েছি। লাউয়ের জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে লাউটা ভাজা হয়ে গেছে। লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো আমি জল দিচ্ছি, যাতে লাউ এবং ডালটা একসঙ্গে সেদ্ধ হয়। পাঁচ মিনিট মতো আমি লাউ আর ডালটাকে ফুটতে দেবো। লাউ আর মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা একটু দানা দানা থাকবে, তবে এটা ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। নিরামিষ তরকারি, আপনাদের ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না, অনেকে পছন্দ করেন না। আর দিচ্ছি একটু খাস চালের গুঁড়ো, এটা স্বাদের জন্য আর এই লাউয়ের থেকে যাতে জল না বেরোয় সেই জন্য। ধনেপাতা দিয়ে দিচ্ছি। রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপরে ঠান্ডা করে সার্ভ করে আমি দেখাবো। ভাজা মুগ ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি।
যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।